আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই যে তোমাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন বাজছে 7টা। সকাল থেকে ভিডিও করতে পারিনি, আসিফ ছিল না এবং আমার অনেক কাজ ছিল। এই জন্য এখন ভাত রান্না করছি। এই যে আলু সেদ্ধ আর ভাত চাপিয়েছি, ভাতটা ফুটে গেছে, এখন অফ করে রেখে দেবো। এই যে ওখানে অফ করা থাক। আর আসিফ কাজে গিয়েছিলো বন্ধুরা, আসিফ এই এখন বাড়ি আসলো কাজ থেকে, তাই তো? এখন স্নান করলে তো ওই এসে স্নান করলো। আর এই বিছানার চাদরটা অনেক ছোট, পুরোনো চাদর তো, সুতির চাদর বলে বিছিয়েছি, নরম হবে গরমের জন্য। তা শুধু গুটিয়ে যাচ্ছে, এদিকে টানলে ওদিকে গুটিয়ে যাচ্ছে, ওদিকে টানলে এদিকে গুটিয়ে যাচ্ছে। আসিফ কি খাবে এখন? যে আসিফ এখন মালটা খাবে। এখন এই রাত্রিবেলায় কেউ লেবু খায় না, কিন্তু আসিফ খাবে যেহেতু। আজকে দেখো বন্ধুরা, কালকে দেখেছিলাম এগুলো নোংরা হয়েছিল, এ দেখো গুছিয়ে রেখে দিয়েছে। দেখো গুটি রেখে দিয়েছি বাগিয়ে। আর এই দেখো এগুলো বাগানা হয়ে গেছে, খুব সুন্দর করে মুছে রেখে দিয়েছি। আর এই যে এগুলো গ্যাঞ্জাম হয়েছিল, এখানে কাঁচের কাপ গ্লাস ছিল, কাঁচের গ্লাসগুলো অন্য জায়গায় রেখে দিয়েছি। আর এইগুলো এখানে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই দেখো সাজা গোজাগুলো, সাজা গোজা বেসিনের জায়গা আছে, এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর বাকিগুলো সব নেকলেসগুলো, জুয়েলারিগুলো সব কোটোয় রেখে দিয়েছি আমি, কোটোতেই থাকে। আর এইগুলো লিপস্টিক আর হেনাতানা এখানেই থাকে, যে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে তো এখানে গুছানাই ছিল, এখানে কিছু কাগজ ছিল, সেগুলো সরিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভাই, ফাঁকা। আর একটা ঘর যেদিকে গুছাবো, একদিকে গুছাতে গেলে আর একদিকে গ্যাঞ্জাম হবেই বন্ধুরা। একদিকে গুছাতে গেলে একদিকে গ্যাঞ্জাম হবে। দুটো ঘর হলে কোনো চিন্তা ছিল না, কিন্তু আমার যেহেতু একটা ঘর বন্ধুরা, কেয়ার করার। আর এই যে গ্লাসগুলো সব এখানে রেখে দিয়েছি, দেখো বন্ধুরা, এই দেখো এই যে গ্লাস, ওই কাঁচের গ্লাস, এই যে ভেতরে সেট আছে। আর এই যে এখানে সব এখানের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি আমি। আর এর মধ্যে ফাঁকা, কাঁচ নেই বলে এখানে কিছু এই সুতো, এগুলো এই যে সুতো টুতো এগুলো এখানে আছে, কোনো অবস্থা নেই, গ্যাঞ্জাম নেই। তাহলে আসিফকে এখন এই মালটাটা কেটে নিয়ে দিই, তাই তো? মালটাটা কেটে এনে দেবো তো, ছিল না, এগুলো কেটে খেতে হয়। পাতি লেবু কেউ খাই, টক প্রচণ্ড। হ্যাঁ এটাই কেটে দিই, ভাত হবে, আবার আজান দেবে, নামাজ ফামাজ পড়তে হবে, চা করে চা খেতে হবে। চা খাবে তো? চা খাবে? একটা সোন পাপড়ি খাও, এখন খাও একটা সোন পাপড়ি দেবো। এসো আসিফকে একটা সোন পাপড়ি দিয়ে এখান থেকে, ও সোন পাপড়িটা খাবো নিচে বসে। দুটো দেবো? ঠিক আছে, সোন পাপড়িটা খাও তুমি, নিয়ে নিয়ে হবে, বিছানায় ফেলবেন, আসো না। হ্যাঁ বিছানা দরকার পাল্টিয়ে দেবো। বিসমিল্লা বললে হবে, বিসমিল্লা বললে ঠিক আছে, বিসমিল্লা বলে খাও। চলো মালটাটা কেটে নিয়ে আসতে, তোমার কেটে দিই বঞ্চল মালটাটা। কোটা কাটাগুলো এখানেই আছে বন্ধুরা, এখন মানে পাল্লাগুলো এখনো ঝোলানো হয়নি, ওই যে ওখানে রাখা আছে পাল্লাগুলো, এখন পরে ঝুলানো হবে। এখন থাক, যখন ঝুলিয়ে দেবে তখন দেবে। তা চলো বন্ধুরা, আমি এখন মালটাটা কেটে নিই। মালটাটা কাটা হয়ে যাচ্ছে, এখন আসিফকে দেবো, আসিফ খাবে। এই রুনাটা খুলে দাও, রুনা খুলে দাও, রুনাটা খুলে নাও, সব রসগুলো টপকাবে দিয়ে ঘর বাইরে চলে আসবে, বিছানা করে নিয়ে বাইরে খাবে। হ্যাঁ চাটা এটা খেয়ে দেখি, খেয়ে দেখবো একটা, সত্যি মন থেকে বলছো তো? মিষ্টি আছে, এখন ফল খেলবো তাহলে, আগে পানি খেয়ে তবে ফল খাবে। বিসমিল্লাহ বলে খাবে পানি। মালটাটা দেখো কত সুন্দর খেতে, আম্মু খুব সুন্দর খেতে মালটাটা, দেখ খাও, ভালো লাগবে। কলাটা পিস পিস করে কেটে দিলে না? কলাটা দেবো, কলা দেবো, কেটে দাও পিস পিস করে। ঠিক আছে মালটাটা খাও, মেন দিচ্ছি। আগে তুমি কলাটাই কেটে দাও, একটা আমি আগে খাই। না আমাকেই দাও, আমি এইখানেই কেটে দিই। না না তুমি খাও।
মুখের রিয়াকশনটা দেখো বন্ধুরা, আসিবে শুধু আসি মুখ টক লাগলো, কই টক মিষ্টি, সময় আসি টক খায় আর এখন বলছে এটা টক মিষ্টি, পানি খেলে হলে মিষ্টি টক লাগলো। ঠিক আছে তুমি এটা খাও, আমি কলাটা কেটে আনি বন্ধুরা, আসি এখন কলা খাবে, তাহলে আমি কলাটা নিয়ে আসি কেটে। ভাত হয়ে গেছে বন্ধুরা, আর এখন রাতে ডিম ভাজছি, কারণ এমনি কোনো তরকারি করিনি বন্ধুরা, ডিম ভাজা আর পেঁপের ডাল করেছিলাম, আর আলু ভাতে দিয়েছি, তোমাদেরকে তো শুরুতেই বলেছিলাম। আর এখন বেরেস্তা করবো আর ডিমটা ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নুন দিয়ে খাবো, আর তোমার দাদা ভাইয়ের আসি পেঁয়াজ দিয়ে খাবে, ওরা নুন দিয়ে খাওয়া পছন্দ করে না, শুধু মানে পছন্দ করে না, ওরা পেঁয়াজ দিতে হয়, আর আমি শুধু পেঁয়াজ ছাড়া ডিম খাই। চলো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নিয়ে যাই। আর এই যে দেখো তোমাদেরকে দেখানো হয়নি, এইটা হচ্ছে ভাত ঠেকো দিয়া বন্ধুরা, খুব সুন্দর জিনিস একটা, অনেক চাল হলে 1-2 কেজি 3 কেজি চাল হলে অনেকজন চালে ঠেকো দিতে পারে না, আর এটা খুব ইজিলি দেওয়া হয়, খুব ভালো জিনিসটা, খুব সুন্দর। আমাকে আমার একটা মামাতো ভাই করে দিয়েছে। এই যে আমার আলু ছানা হয়ে গেছে, আমার এই বাসনটা আলু ছেড়ে নিয়েছিলাম, তাই জন্য এই আলুগুলো আছে, এই যে আলু ছানা আর ডিম, এই যে আমি শুধু নুন দিয়ে খাই। আর এটা পেঁপের ডাল দুপুরে বানিয়েছিলাম অল্প করে, আর এখন একটু খাবো, তাহলে শেষ হয়ে যাবে। আর ওই যে আসিফ খাচ্ছে, আসিফের আব্বুও খাচ্ছে। আসিফ খাওয়ার আগে ফাজলামি বেশি করে, প্রচণ্ড ফাজলামি করছে খাওয়ার মধ্যে, মানে খুব বকে, খুব মানে হাসি মজার মধ্যেই করে। আর তোমার দাদা ভাইও খুব হাসায়, আর ওরা বাপ বেটা ওই করছে, আর আমি এই যে ভাত নিচ্ছি, এই যে ডাল নিচ্ছি, ডাল মেখে ভাত খাবো, এইটাই ঠিক আছে, হালকা ফুলকা রান্নাই ঠিক আছে। কারণ রাতে না তরকারির সময় থাকলে খাই না কেন, অবশ্যই খাই, যা আজকে নেই বলে বলছি যে না এই ঠিক আছে, কিন্তু রাতে ডাল আলু ছানাই ভালো, ডাল আলু ছানা আর ডিম ভাজা, ব্যাস আর কিচ্ছু লাগবে না, মাছ মাংস, এতেই অনেক ভাত চলে যাবে, তাই না? হালকা ফুলকা রাতের খাবার, রাতে আর মাছ মাংস ইয়ে করতে হবে না। আর আসিফ তো গল্প করছে, ও ভাত খাওয়ার আগে গল্প করে দিয়ে, একটা ভাতও খায় না বন্ধুরা, লেড়ে ছেড়ে রেখে দেবে, একটা ভাত খাবে না ও যখন ফাজলামি করছে, ও বকতেই থাকে, সারাক্ষণ বকে, ও যে কী অত বকে আল্লাহ জানে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, ভালো থাকবে সুস্থ থাকবে।